ওয়েলকাম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি প্রকৃতির এক সুন্দর, অপরূপ সুন্দর জায়গায়, যেখানে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি আপনা আপনি সেজে ওঠে লাল কমলা রঙের ছোঁয়ায়। হ্যাঁ, আমি যে জায়গার কথা বলছি সেটা পুরুলিয়ার ঝালদা ও তার পলাশ ফুল নিয়ে। তো চলুন দেখে নিই আমরা পুরুলিয়ার ঝালদা শহরের বা তার আশেপাশের অঞ্চলের সেই আগুনে রংমাখা পলাশের প্রকৃতি। ঝালদা পুরুলিয়া জেলার একটি ছোট্ট শহর। পুরুলিয়া শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে ঝালদা অবস্থিত। এখানে খুব সহজেই বাসে বা ট্রেনে আসা যায়। রাঁচি থেকে বা পুরুলিয়া থেকে যে কোনো জায়গা থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। আর পুরুলিয়া বা রাঁচি থেকে ট্রেন বা বাসে আসার সময় এই রকম পলাশের রং বা পলাশ ফুল প্রচুর পরিমাণে রাস্তার দুধারে দেখতে পাওয়া যায়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরু থেকে এই রকম পলাশ ফুল পুরুলিয়ার মাঠ ঘাট, পাহাড়ি ঢাল বা রাস্তার দুধারে ফুটতে দেখতে পাওয়া যায়। পলাশের এইরকম উজ্জ্বল লাল কমলা রং যেন মনে হয় আগুন লেগেছে বনে বনে। আর এইখানকার স্থানীয় মানুষরা একে বসন্তের দূত বলেই ডাকে। এখানে এলে এইরকম পলাশ ফুলের যে প্রকৃতি আর পাখিদের চারিদিকে যে কিচিরমিচির কলতান, এটা দেখলে যেন মনে হবে এক স্বপ্নের অনুভূতি। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ফটোগ্রাফি প্রেমীদের জন্য এইখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু অসাধারণ। এখানে এলে আপনি এই পলাশের বাগানের মাঝে হেঁটে ঘুরতে পারবেন। আশেপাশের যে পাহাড়ি ছোট্ট গ্রামগুলো আছে সেখানে ছোটোখাটো ট্রেক করতে পারবেন। চাইলে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে এই যে পলাশ ফুল এবং তার ব্যবহার, এটাও জানা যেতে পারে। আর অবশ্যই যে রিসর্টে থাকবেন সেই রিসর্টের আশেপাশে তো পলাশ গাছ থাকবেই, তার ছায়ায় বসে বিকেলবেলা চা খাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর হ্যাঁ, অবশ্যই এইরকম একটা প্রকৃতির মাঝে বা ব্যাকগ্রাউন্ডে ফটো বা সেলফি তুলতে কিন্তু ভুলবেন না কেউ। এই পুরুলিয়ার ঝালদা শহরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই পলাশের মরশুমে ছোট ছোট ছেলেমেয়েরা রং বেরঙের পোশাক পরে এখানকার সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে। আর এখানে যে নৃত্যটা সবথেকে বেশি মানুষের মন কাড়ে সেটা হচ্ছে ছৌ নাচ। এই ছৌ নাচ পুরুলিয়ার ঝালদা শহরে এলে আপনি সন্ধ্যাবেলায় যে কোনো রিসর্ট বা যে কোনো স্থানেই দেখা যাবে, যেটা আপনাকে আলাদা একটা অনুভূতি প্রদান করবে। এখানে পলাশ ফুলের সেরা সময় হলো ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বা শেষের দিক থেকে এপ্রিল মাস পর্যন্ত। তবে এটুকু জেনে রাখা ভালো যে 3 মাস পলাশ ফুল দেখা গেলেও ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরু থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এই সময় এখানে ভীষণ গরম থাকে, তাই সবথেকে বেস্ট সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু বা শেষের দিকটায়। মার্চ মাসের থেকে শুরু করে এপ্রিল মাস ভীষণ গরম থাকে, তাই এখানে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের দিকে যত যাওয়া যাবে পলাশ ফুলের পরিমাণটাও তত কমে যায়, অর্থাৎ ঝরে যায়। তাই ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরুটাই হচ্ছে বেস্ট টাইম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে যত সকাল সকাল ঘুরে নেওয়া যায় ততই ভালো, কারণ বেলা যত বাড়বে রোদের তাপ কিন্তু ততই বাড়তে থাকবে। তাই যত সকাল সকাল ঘুরে নেওয়া যায় সেটাই হচ্ছে নিজেদের পক্ষে খুব ভালো। আর অবশ্যই বেশ ফুল হাতা শার্ট বা ড্রেস অবশ্যই দরকার, সানগ্লাস, টুপি, কারণ রোদের তাপ প্রচণ্ড। আর পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং কিছু স্ন্যাক্স, কারণ সব জায়গায় এখানে দোকান পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। তাই পর্যাপ্ত পরিমাণে খাবার সেটাও কিন্তু রাখাটা খুব জরুরি। একটা দিক খেয়াল রাখবেন যে এখানে মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুব কম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা, যেখানে এসে দেখেছি প্রচুর প্লাস্টিক বোতল
এগুলো মানুষ ফেলে যায়, যেগুলো এখানকার সৌন্দর্যটাকে একটু নষ্ট করে। তাই সবাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো নতুন গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির মাঝে ঘুরতে থাকুন, প্রকৃতিকে ভালোবাসতে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।